আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়াবহ আক্রমণ শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের শেষ করে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো রয়টার্সের প্রতিবেদন, যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে সমঝোতার পথে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধবন্ধে একটি সংক্ষিপ্ত ১৪ দফা সমঝোতা স্মারক বা মেমো চূড়ান্ত করার পথে রয়েছে দুই দেশের মধ্যে শান্তি প্রচেষ্টার সঙ্গে যুক্ত একটি পাকিস্তানি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছে। সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে যে উভয় পক্ষের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে। দ্রুতই একটি ১ পৃষ্ঠার মেমোতে সমঝোতা হতে পারে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। এরপর জানাবো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ অবৈধ বলল চীন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শুরু করা যুদ্ধকে অবৈধ বলে আখ্যায়িত করেছে চীন। বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেছেন। বৈঠকে ওয়াং ই বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে প্রচেষ্টা চালিয়ে যেতে চীন প্রস্তুত। এই মুহূর্তে এ অঞ্চলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অপরিহার্য উল্লেখ করে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে একটি সংকটপূর্ণ মোড় দাঁড়িয়েছে অবস্থায় সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সরাসরি বৈঠক করা প্রয়োজন। এদিকে কাতারের আকাশে নিখোঁজ হওয়ার আগে বিপদ সংকেত দিয়েছিল মার্কিন উড়ন্ত গ্যাস স্টেশন। মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত একটি বোয়িং KC-135 স্টার ট্যাঙ্কার কাতারের আকাশ সীমা অতিক্রমের সময় নিখোঁজ হয়েছে। বিমানটি উড়ন্ত জ্বালানি সরবরাহকারী বিমান হিসেবে ব্যবহৃত হতো। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের উপকূলবর্তী পারস্য উপসাগরের উপর দিয়ে উড়োজাহাজটি যাওয়ার সময় জরুরি অবস্থা ঘোষণা করে ৭,৭০০ বিপদ সংকেত দেয় বিমানটি। এরপর সেটি হারিয়ে গেছে। ধারণা করা হচ্ছে যে এই বিমানটি আসলে ইরানের আক্রমণে তছনছ হয়ে গেছে। এবারে জানাবো ভারতের কলকাতায় বুলডোজার দিয়ে মুসলিমদের মাংসর দোকান ভাঙল বিজেপির হিন্দুত্ববাদীরা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়ের পর কলকাতায় বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল নিউ মার্কেট এলাকা। অভিযোগ উঠেছে, ওই মিছিল থেকে একটি মাংসের দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার একটি ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তোপের মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রেন। এবং সর্বশেষ জানাবো রাতেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে। বৈশাখের শেষ দিক এসে গেছে এবং আজ রাতে দেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি ও ঝড় হতে পারে। কোথাও কোথাও ইতিমধ্যে ঝড় বৃষ্টি হয়ে গেছে বলে জানা গেছে। বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম চলছে, আসলে এটি অনেক বড় একটি কার্যক্রম চলছে এবং যে কোনো মুহূর্তে আরেকটি সমস্যার সৃষ্টি হতে পারে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রয়টার্সের প্রতিবেদন, যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে সমঝোতার পথে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধবন্ধে একটি সমঝোতা সংক্ষিপ্ত ১৪ দফা সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত একটি পাকিস্তানি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য নিশ্চিত করেছে। বুধবার ৬ মে সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে শান্তি আলোচনার অগ্রগতি হয়েছে ক্রমেই। এটি পৃষ্ঠ
পৃষ্ঠার মেমোতে সমঝোতা হতে পারে, এমন তথ্য আগে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে উঠে এসেছে। গণমাধ্যমের সূত্র থেকে জানা গেছে, আমরা খুব শীঘ্রই এটি সমঝোতা স্মারক সম্পন্ন করব। আমরা চূড়ান্ত পর্যায়ের খুব কাছাকাছি রয়েছি। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে মেমোটি যুদ্ধের অবসান ঘটানোর একটি প্রাথমিক কাঠামো হিসেবে কাজ করবে। পরবর্তী বিস্তারিত শর্তাবলী এবং নির্দেশনাবলী নিয়ে তারপর আমরা কাজ করব বলে সেখানে উল্লেখ করা হয়েছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র আগামী 48 ঘণ্টার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের প্রতিক্রিয়া আশা করছে। এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, তবে সূত্রগুলো বলছে যে যুদ্ধ শুরুর পর থেকে এটি উভয় পক্ষের মধ্যে সবথেকে অগ্রসর পর্যায়ের আলোচনা। অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী 48 ঘণ্টার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ইরানের আশা করছে। এখানে চূড়ান্তভাবে সমঝোতা হয়নি, তবে সূত্রগুলো বলছে যে বিশ্লেষকদের মতে এই সমঝোতা বাস্তবায়িত হবে, তবে তা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে কাজ করবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। এটি বর্তমান সময়ে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে রয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ অবৈধ বলল চীন। আলহামদুলিল্লাহ, অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে সেই যুদ্ধকে অবৈধ যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যেভাবে যুদ্ধ শুরু হয়েছে এর থেকে বোঝা যায় ইরান এই যুদ্ধ একাই বাধায়নি। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর আসলে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এই যুদ্ধ তারা চাপিয়ে দিয়ে কোনো ভালো কাজই করতে পারেনি। মূলত তারা একটি সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে বলে উল্লেখ করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে এই ধরনের যুদ্ধ কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। ইরান সর্বাত্মকভাবে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে গেছে এবং ইরান যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে এই যুদ্ধ অব্যাহত রেখেছে। যুদ্ধ চলছে এবং চলবে। ভবিষ্যতে এই যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করবে। তারপরও বলবো যে এই যুদ্ধ চলমান থাকুক, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে অন্যায় করছে বিষয়টি এখনই সবার জানা উচিত বলে মনে করে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও উল্লেখ করে জানিয়ে দেওয়া হয়েছে যে যে কোনো মূল্যে আসলে পুরো পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির আধুনিক বিশ্ব গড়ে তুলতে চায় চীন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা অন্যায়ভাবে যে আক্রমণগুলো চালিয়ে যাচ্ছে সেটি গ্রহণযোগ্য হতে পারে না বলে চীনের পক্ষ থেকে আরও নিশ্চিত করা হয়েছে এবং এও বলা হয়েছে যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই যুদ্ধ আরও বড় ধরনের একটি সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে পুরোপুরি সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে। কাতারের আকাশে নিখোঁজ হওয়ার আগে বিপদ সংকেত দিয়েছিল মার্কিন উড়ন্ত গ্যাস স্টেশন। মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত একটি বোয়িং KC-135 স্ট্র্যাটোকার কাতারের আকাশসীমায় অতিক্রমের সময় নিখোঁজ হয়েছে। বিমানটি উড়ন্ত জ্বালানি সরবরাহকারী বিমান হিসেবে পরিচিত বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হঠাৎ করে সেটি আসলে নিখোঁজ হয়ে গেছে, তবে অনেকেই ধারণা করছে যে এটি নিখোঁজ নয়, বরং এটি ইরানের বর্তমান যে ধরনের কার্যক্রম এতে মার্কিন যুক্তরাষ্ট্র আর কোনোভাবে আসলে কোনো কিছু করছে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের কার্যক্রম চলছে এতে করে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ফেঁসে গেছে। তারা এখন ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারছে না। তাদের অবস্থা যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটি বড় ধরনের একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকেই ফেঁসে গিয়েছে এবং তারা কল্পনা করতে পারেনি যে তাদের এত বড় কোনো বিপদ আসতে চলেছে। এই বিপদ আসলে কতটা বাড়তে চলেছে সেটি এখন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র আজ করতে পেরে তারা মূলত এই যুদ্ধ না চালিয়ে বরং ইরানের সঙ্গে একটি সমঝোতা করতে চাইছে। এই সব বিষয়গুলো সামনে আসার পরই সবাই যার যার জায়গা থেকে আসলে পুরো কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং দখলদারদের বিরুদ্ধে যে কোনো সন্ত্রাসী কার্যক্রমকে রুখে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা।